আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, ডিগ্রি তৃতীয় বর্ষ সাজেশন 2024, এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে খ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে। তোমরা ক বিভাগের জন্য প্রতিটা বোর্ড পড়লে পারে সেখান থেকে ক বিভাগ অবশ্যই 100% কমন পাবে। এখানে দেখো খ বিভাগের সাজেশন। 1 নম্বরে দেওয়া আছে বাংলাদেশের জাতীয় আয় বলতে কি বোঝো। 2 নম্বর পুঁজিবাদ বলতে কি বোঝো। যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমরা বেশি করে পড়বে। দেখো 2 নম্বর পুঁজিবাদ বলতে কি বোঝো। 3 নম্বর বাংলাদেশের কৃষি ঋণের উৎসসমূহ সংক্ষেপে লেখো। তারপরে হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র কি, এটা 100% আসার মতো। 5 নম্বর পূর্ণ কর্মসংস্থান বলতে কি বোঝো। 6 নম্বর আধুনিক রাষ্ট্রে 5টি আর্থ সামাজিক কাজগুলো উল্লেখ করো। 7 নম্বর 100% আসার মতো ভবিষ্যৎ ব্যবস্থা বলতে কি বোঝো। 8 নম্বরটাও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে 9 নম্বর শিল্পনীতি বলতে কি বোঝো। তারপরে 10 নম্বর বাংলাদেশের বেকার সমস্যার কারণ কি। 11 নম্বর উন্নয়নশীল দেশ কাকে বলে। 12 নম্বর খাদ্য সমস্যা কি। এবং 13 নম্বর 100% মতো শিল্প জাতীয়করণ কি। এরপর এখানে দেখো গ বিভাগের কিছু সাজেশন দেওয়া আছে। 1 নম্বর অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো আলোচনা করো। 2 নম্বর 100% আসার মতো রাজনীতি উন্নয়নশীল দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আলোচনা করো। 3 নম্বরটাও 100% আসার মতো বাংলাদেশের শিল্পায়নের সমস্যাসমূহ চিহ্নিত করো এবং সমস্যা সমাধানের উপায়সমূহ বর্ণনা করো। এরপরে 4 নম্বর মুক্তবাজার অর্থনীতির সুবিধা অসুবিধা আলোচনা করো। তারপর 5 নম্বর বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ বিশ্লেষণ করো। 6 নম্বর খাদ্য সংসদ বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। এটাও 100% আসার মতো। 7 নম্বর পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা হ্রাসের উপায়সমূহ আলোচনা করো। এরপরে 9 নম্বর বাংলাদেশের অর্থনৈতিক কৃষির গুরুত্ব কি আলোচনা করে, এটা 100% আসার মতো। 10 নম্বর উন্নয়নশীল দেশকে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য। 11 নম্বর বাংলাদেশের কৃষি ঋণের উৎসসমূহ আলোচনা করো। 12 নম্বর 100% আসার মতো বাংলাদেশের কৃষি অনগ্রসরতার কারণসমূহ আলোচনা করো। এরপর 13 নম্বর মিশ্র অর্থনীতি কি, মিশ্র অর্থনীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এগুলো পড়লে পরে এখান থেকে 100% পয়েন্ট পাবে এবং এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন পড়তে হবে না। এবং পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।